সময় স্বপ্ন যোগে দেখতে পাই একটা নূরের জ্যোতি আমার সামনে আসলো। আমি দেখছি এই নূরের জ্যোতিকে কে যেন আওয়াজ দেয়, ইনি হলেন আখেরি পয়গম্বর। ইনি না হলে দুনিয়া হতো না, কুল কায়নাত হতো না। বেলাল রে দেখার সঙ্গে সঙ্গে জবান দিয়ে আওয়াজ তুলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার আল্লাহ বলেন মালিক, হায়াত মউতের মালিক, আমি আল্লাহ যার সম্মান বাড়িয়ে দেব কেউ ঘটাতে পারবে না। আমি আল্লাহ যার ঘটিয়ে দেব কওড়ি বাড়াতে পারবে না। এইভাবে একের পর দ্বিতীয় দিন হযরত বেলালের উপরে টর্চার চলছে। একদিন, দুই দিন, পাঁচ দিন, সাত দিন ধরে খাওয়া বন্ধ, হারিয়ে কাঙ্কিল শরীর হয়ে গেছে। বেলালের চোখ দিয়ে পানি টস করে বলে, অন্যান্য রাখালেরা বলে, হুজুর গো বেলাল কাইনি হাঁটতে চলতে পারছে না। বেলাল যদি মরে যায় আপনার বদনাম হয়ে যাবে, কেউ আপনার কাছে আসবে না। আপনি ভুল করে ওর খাবার বন্ধ করেন না। লম্বা ঘটনা শর্ট করলাম। উমাইয়া নামা খারাপ ভাবতে লাগলো, এ তো সত্যিকারই ঘটনা না। যদি আমার কেনা গোলাম মারা যায় বদনাম হয়ে যাবে। উমাইয়া খাবার দেয় না, খাইয়ে দেয় লেবারকে মেরে ফেলে। বিরাদার বন্ধুগণ খাবারের অর্ডার দিল, সেই সমস্ত খারাপ খারাপ খাবার কুকুর বিলাল শিয়ালকে ছাগল বারা দুম্বাকে দিত, ওই সমস্ত খারাপ খাবার বেলালের সামনে হাজির করলো। আমার আল্লাহর ফেরেশতারা বলে, মাবুদি গো তুমি যদি একটু অর্ডার দিয়ে দাও আল্লাহ, আমরা বেলালকে সদকাল দিয়ে দেব। আমার আল্লাহ বলে, ফেরেশতারা রে আল্লাহ জাহানি তোমরা কিছু জানো না। এ ফেরেশতা মানুষকে হেদায়েতের জন্য, দুনিয়াকে পরিচালনার জন্য আল্লাহু আকবার আমি সিস্টেম করেছি। এইভাবে একের পর দ্বিতীয় সময় চললো। বেলালকে কোন রকম চলতে লাগলো। আবার মাঠের মধ্যে গিয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আওয়াজ তুললো। বিরাদার উমাইয়া বুঝাতে লাগলো, বেলাল মুহাম্মাদের নাম ভুলে যাও, এত করে মারি তুমি মুহাম্মাদের নাম ভুলো না। বেলাল বলছে, জীবন যাবে আমি আল্লাহর হাবিবকে ভুলতে পারবো না। এইভাবে একের পর দ্বিতীয় দিন চলে। বিরাদার নামা কারার গাদ্দার আবু জেহেল বলে, উমাইয়া রে তুমি পারছো না ভোলাতে, আমি ভুলিয়ে দেব তার নাম। বলে ঠিক আছে। নামা কারার গাদ্দার আবু জেহেল সুপারি নিল, আল্লাহু আকবার আমি বেলালকে মারবো। উমাইয়া দিল ফাঁস করলেন, শোনো বেলালকে মারবা ঠিক যাতে বেলাল না মরে, যদি মরে যায় বদনাম হবে, সবাই ছিছি করবে। মারতে হবে না, মেরে ফেলতে হবে না, তুমি যেমনি করে হোক ভুলাতে হবে মুহাম্মাদের নাম। আবু জেহেল নামা খারাম গাদ্দার সুপারি নিয়ে নিলে আবু জেহেল কঠোর শাস্তিতে দিতে করবে। আবু জেহেল বললেন, আমার কথা অনুযায়ী এক কাজ করো, প্রখর রোদ্রে একটা বাঁশ বেঁধে দাও, আমাকে গরম পানি দাও। আর বেরাদার আগের জামানাতে 10-20 বছর আগে যেমনি ধান চাষ করলে ওই ধান বেরাদার যদি ঝাড়তে না ছুটতো তো গরু আর মহিষ নিয়ে যেমনি দাইনি দিত দাইনি। হযরত বেলালের কোমরে দড়ি বাঁশের মধ্যে বেঁধে দিয়েছে, গরম পানি হাতের মধ্যে লোহা গরম করে এই হযরত বেলালের উপরে বজ্রাঘাত চালাতে লাগলো। আবু জেহেল নামা খারাম বলে, আমি ভুলিয়ে দেব মুহাম্মাদের নাম। বলে যদি ভুলাতে না পারো, বলে আমার সার আর তোমার জুতা। শোনো, আমি ভুলিয়ে দিতে পারবো যদি না ভুলাতে পারো। বলে যদি ভুলাতে না পারি তাহলে তোমার জুতা আমার সার
আর যদি ভুলিয়ে দিয়ে দিই তাহলে তোমার জুতা আমার স্যার। বলে ঠিক আছে। আবু জেহেল সুপারি নিলেন হযরত বেলালকে মারার জন্য, মুহাম্মাদের নাম ভুলার জন্য। মারাত্মক ডেঞ্জার ঘটনা। হযরত বেলালকে বেঁধে দিয়েছে, হাতের মধ্যে লোহা গরম করে নিয়ে আবু জেহেল হযরত বেলালের উপরে বজ্রাঘাত করছে। হযরত বেলাল ছোটাছুটি করছে, চতুর্দিকে ভাগতে পারে না, কোমরে দড়ি বাঁধা। হাজার হাজার মানুষ দূর থেকে দেখছে। আল্লাহু আকবার। এইভাবে একের পর দ্বিতীয় সময় চলে। 10 20 25 মিনিট, 1 ঘন্টা 2 ঘন্টা হয়ে গেল। প্রখর রৌদ্র। আবু জেহেল হাঁপিয়ে গেছে, কিন্তু বেলাল হাঁপায় না। বেলালের উপরে যত বজ্রাঘাত করছে হযরত বেলাল তত ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আওয়াজ বের করছে। বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত বেলাল যতই আঘাত করে হযরত বেলাল ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আওয়াজ বের করে। এইভাবে একের পর দ্বিতীয় ঘন্টা চলে গেল। বিরাদার দেশের যে সমস্ত ছেলেমেয়েরা দেখতেছিল, মানুষজনদের চোখ দিয়ে পানি পড়ে। মা গো, মানা করো বাদশাকে, যাতে বেলালকে না মারে। অকারণে ছেলেটা মারা যাবে। কি দোষ করেছে? আল্লাহু আকবার। কেউ বাদশার আগে দিকে বলতে পারছে না। হযরত বেলালের উপরে কঠোর শায়েস্তা চালাতে লাগলো। বেলাল বলে, মাবুদ, আমার কি দোষ গো আল্লাহ? আমি তোমার বন্ধুর নাম জপতে তাই আমাকে মারতেছে আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেলাল বলে, আবু জেহেল রে, আমাকে মেরো না। আমার যতক্ষণ অবধি শ্বাস চলবে ততক্ষণ অবধি আল্লাহর হাবিবের নাম ভুলবো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিরাদার বন্ধুগণ, হযরত বেলালকে অত্যাচার চালাতে লাগলো। বেলালের উপরে কঠোর শায়েস্তা। বেলাল বলে, হুজুর গো, একটু পানি দে। আবু জেহেল নামা হারাম গাদ্দার গরম পানি নিয়ে হযরত বেলালকে বললেন, হা কর। বেলাল যখন মুনতাহা করেছে, গরম পানি তার জিহ্বার মধ্যে দিয়ে দিয়েছে। হযরত বেলাল বলে, আল্লাহ গো, এই গরম পানি জবান বন্ধ হয়ে গেছে। মাবুদি গো, আজকে যদি আমার আব্বা মা থাকতো, আমার এই হাল কেউ করতে পারতো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ছোট লোকজন চতুর্দিক দিয়ে দেখতে লাগলো। আল্লাহু আকবার। বেলালের অবস্থা দেখে সবাই চোখের পানিতে বুক ভাসায়। বেলালের উপরে বজ্রাঘাত করে শরীরের চামড়া ফেটে তাজা রক্ত ঝরে যায়। নামা কারাম আবু জেহেল শরীরের মধ্যে লবণ মেখে দিয়েছে। হযরত বেলাল কাটা মোরগের মতো ছটফট করছে, কিন্তু বেলালের জবান থেকে ইয়া রাসূলুল্লাহ বলছে না। আল্লাহু আকবার। বেলাল শরীরকে ফাটিয়ে দিয়ে তাজা রক্ত ঝরঝরে যাচ্ছে, কিন্তু বেলাল ইয়া রাসূলুল্লাহ ছাড়ছে না। আল্লাহু আকবার। আবু জেহেল বলছে, তুই কোন মাটি দিয়ে তৈরি? তোকে এত মারমারি মারতে মারতে আমি হাঁপিয়ে যাচ্ছি, তুমি মুহাম্মাদের নাম বলছো না। বুঝতে পারছি না কি ব্যাপার। বেলাল বলে, আবু জেহেল, যত ইচ্ছা মারো, কিন্তু আমারে ভোলাতে পারবা না। আমি দেখিনি আল্লাহর হাবিবকে, না দেখে যদি এত পাগল হয়ে যাই, দেখলে কত পাগল হব। এ বিরাদার বন্ধুগণ, হযরত বেলালের উপরে যত বজ্রাঘাত করে তত ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আওয়াজ বের করে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হাসরের দিনে উম্মত বিনে, হাসরের দিনে উম্মত
দিনে যাবে না নবী জান্নাতে আমার দয়ার নবী দরদি নবী আর আসবে না জগতে আমার দয়ার নবী দরদি নবী আর আসবে না জগতে হয় জীবনে মিথ্যা বলেননি সেই নবীর আমি আসে আল্লাহু আকবার আল্লাহু আকবার বেলাল আধান মরা হয়ে গেছে বেলালের শুধু শ্বাস দিয়ে আওয়াজ শ্বাস যায় আছে অজ্ঞান হয়ে দাঁড়িয়ে আছে অন্যান্য ছেলেমেয়েরা রিকোয়েস্ট করে এই মাইয়া লোকটা যদি মরে যায় বদনাম হয়ে যাবে এই রকম মারিও না অপরের ছেলেকে মারতে হয় না আল্লাহু আকবার মাইয়া বলছে আমি তো আবু জেহেল সুপারি দিয়ে দিয়েছি আবু জেহেল আমার হারাম গাদ্দার হযরত বেলালের উপরে আর বজ্রাঘাত চালায় হযরত বেলাল বলে মামুদি গো আবার বজ্রাঘাত দিতে লাগলো বেলাল যেই দিয়ে ঘোড়ে ঘোড়ে সেই পায়ের তলায় বিরাদার পানি ফেলতে লাগলো বিরাদার বেলালের পায়ে ফোঁড়া উঠে গেল গরম পানিতে এই মত অবস্থায় আমার আল্লাহ বলে বান্দা বান্দি রে আমি আল্লাহ জানি তোমরা তা কিছু জানো না দেখ আমি আল্লাহ কি করতে পারি পানি ফেলতেছিল আচানক পিছিল হয়ে গেছে আল্লাহর হুকুমে আবু জেহেল মারতে গিয়ে নিজে পিছলে পড়ে গেছে যখন নিজেই পিছলে পড়ে গেছে দেশের লোকেরা খিলখিল করে হেসে উঠল যখন হাসলো আবু জেহেল লজ্জায় পড়ে গেল আল্লাহু আকবার হযরত বেলাল বেহুশ অবস্থায় এদিকে আবু জেহেল লজ্জায় পড়ে গেল আল্লাহু আকবার উমাইয়া বলে আবু জেহেল কি লাভ হলো বলে কেন হুজুর কি হয়েছে আবু জেহেল এবার আর সরকার জুতা পালো হুজুর গো maaf করবেন আল্লাহু আকবার এইভাবে হযরত বেলাল অজ্ঞান অবস্থায় থেকে গেল একদিন দুই দিন চার দিন পাঁচ দিন নয় বেলাল বেলালকে নিয়ে গিয়ে অন্ধকার ঘরে ফেলে দিয়েছে বেলালের জবান বন্ধ অজ্ঞান অবস্থা আর ওঠে না কিছুই না আমার আল্লাহ বলে জিবরাইল যাও রে আমার বন্ধুর স্বপ্ন যোগে বেলালের সামনে হাজির কর স্বপ্ন যোগে আল্লাহর হাবিবের প্রতি ছায়া দেখতে পেল বেলাল ওই অবস্থাতে আবার ইয়া রাসূলুল্লাহ বাঁচতে যদি না পারা যায় বাঁচতে যদি না পারা যায় বেলালের ভালোবাসা তবে মরুর বুকে সায়ার তবে তোমাকে দেখার আশা নবী দাদা কেন দেখা বাঁচতে যদি না পারা যায় বাঁচতে যদি না পারা যায় বেলালের ভালোবাসা তবে মরুর বুকে সায়ার তবে তোমাকে দেখার আশা গো নবী দাদা কেন দেখা নাচিলিয়া আবু জেহেল নাচিলিয়া আবু জেহেল কত তার মেরেছে লা ইলাহা ইল্লাল্লাহ ভুলাতে না পেরেছে ওয়াদা করে আবু জেহেল ওয়াদা করে আবু জেহেল সুধরালো না কঠোর দোজখ হলো যে তার ঠিকানা বেরাদার বাবুগান আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে বান্দা বান্দি রে করতে পারি যারে জিন্দা রাখবো মারতে কেউ পারবে না
আমি আল্লাহ যারে মেরে ফেলবো কাউরি পাপ বাঁচাতে পারবে না। হযরত বেলালের জীবনে অনেক কষ্ট, বেরাদার অনেক মার খেয়েও হযরত বেলাল মুহাম্মাদের নাম ভুলে নেই। এমনকি বেলালের জিহ্বাটা ছেঁচা করে লোহা গরম করে রড সারিয়া গরম করে ভরে দিয়েছে। বেলালের তোতলা যজন হয়ে গেছে, খাওয়া দাওয়ার খেতে পারছে না, অজ্ঞান অবস্থা, শরীর ফাটিয়ে ফুটিয়ে লবণ মাখিয়ে উটের চামড়া দিয়ে গরম মরুভূমির উপরে ফেলে দিয়েছে। বেলাল অজ্ঞান অবস্থায় যেন দিয়ে বলে, আবু বকর, বেলাল কেন গোলাম মরে যাবে, তোমার নবীর আশিক বেলাল দেখেছি মরুভূমির ময়দানে অনেক গোলাম লাসামাছি চারবার করে পড়েছে, অজ্ঞান অবস্থায় পড়ে আছে, দুর্গন্ধ ছড়িয়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক খবর পেয়ে নবীর কাছে গেল, নবী গো, আপনার একজন আশিক বিনা কারণে মরে যাবে, ময়দানে পড়ে আছে, আল্লাহর হাবিব যদি তুমি ওয়াদার দাও আমি ওই কেনা গোলামকে উদ্ধার করে নিয়ে আসব। আমার আল্লাহর হাবিব বললেন, আবু বকর যা 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 বেলালকে নিয়ে আয়। আবু বকর সিদ্দিক চলল। এ বিরাদার বন্ধুগণ, এত মার খাওয়ার পরেও হযরত বেলাল বিশ্ব নবীর নাম ভুললো না, তাহলে কত বড় জীবন চাইতে ভালোবাসতো। যখন বেলালকে নিয়ে হাজির করলো, নবী আমার বললেন, বেলাল তুমি আমাকে দেখোনি, কি ব্যাপার, কেন এত ব্যতিব্যস্ত? হযরত বেলাল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবন চাইতে আপনাকে বেশি ভালোবাসি। কিতাব লেখে টাকা পয়সা বিবি বাল বাচ্চা সোনা দানা বাড়ি গাড়ি নারী অট্টালিকা পাহাড় পর্বত জমি জামা খালি এমন কি নিজের জীবন চাইতে আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসতে হবে। এ বিরাদার, যে আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসলো সে হলো পাক্কা সচ্চা ঈমানদার। বিরাদার বন্ধুগণ, সাহাবীরা আরজি করে, ইয়া রাসূলুল্লাহ জান্নাত কি জিনিস? নবী আমার বললেন, সাহাবীরা আল মসজিদ বাইতুল্লাহ, মসজিদ খোদার ঘর জান্নাত সমূহ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ জান্নাতের বাগান কোনটা? নবী আমার বললেন, আল মাদ্রাসাতু বাইতি, মাদ্রাসা আমি রাসূলুল্লাহর ঘর, এটাই হলো জান্নাতের বাগান। এ বিরাদার, টাকা পয়সা বিবি বাল বাচ্চা সোনা দানা বাড়ি গাড়ি নারী অট্টালিকা পাহাড় পর্বত জমি জামা খালি এমন কি নিজের জীবন চাইতে আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসতে হবে। যে বেশি বেশি ভালোবাসলো সে হলো পাক্কা সচ্চা ঈমানদার। আমি এই পবিত্র মাহফিলে দেখতে চাই 11 জন বাপ, 11 জন মা পাক্কা সচ্চা ঈমানের পরিচয় দিয়ে। এ বিরাদার বন্ধু, চোখ বন্ধ বুদ্ধি শেষ, কিছুই সঙ্গে যাবে না, আজ আছি কাল নাই। বিরাদার, আমি যদি এখানে মরে যাই, বিরাদার আমার বাড়িতে হয়ে যাবে আগে, কোটি যাওয়ার আগেই সব রেডি হয়ে যাবে, কাল সন্ধ্যা অবধি বিরাদার দাফন হয়ে যাবে। কি গেল সঙ্গে? মাত্র দুইটা জিনিস, এক নম্বরে ঈমান, দ্বিতীয় নম্বরে আমল। বিরাদার, আর সিস্টেম মোতাবেক সবচাইতে কম দামি কাপড় বিনা সেলাই করা লেপটে সেপটে মাটির ভিতরে ভরে ভরে, ঠিক কি না? কিচ্ছু সঙ্গে যাবে না। বিরাদার, কোথায় আছে মুসলমান? ভাবতে অবাক লাগে। কিতাব লেখে আল্লাহর রাসূলকে জীবন চাইতে বেশি ভালোবাসতে হবে, ঈমানের পরিচয় দিতে হবে। আমি এই পবিত্র মাহফিলে 11 জন বাপ, 11 জন মা দেখতে চাই, ঈমানের পরিচয় দিয়ে যোগ্য মায়ের যোগ্য বেটা, যোগ্য মায়ের যোগ্য বেটি এই পবিত্র মাহফিলে নবীর ঘরের জন্য আছে কোন বান্দা 10,000 টাকা দিতে পারে? আবাদপুরের সরজমিনে 10,000 টাকা বড় ব্যাপার নাই। 1000 টাকা আল্লাহ তাড়াতাড়ি দিল, ওগো খোদা দয়াময়, দয়ায় করিয়া এ দানের লাভ আল্লাহ কবুল করিয়া সবে বলি আমিন সুম্মা আমিন। हो तो ऐसा सद्दाम भाई जैसा बिरादर मांगो उसी से जो दे खुशी से मोहब्बत से 5,000 रुपया नगद नगद दिए छे। बिरादर सद्दाम भाईर संगेर साथी आरेकजन केउ होते पारे যে আমি দিলাম 5,000, লতিফুর রহমান সাহেব 500 নগদ, 500 লিখতে হবে, লিখছে?
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর আছে কেউ? 11 জন চেয়েছি 1000 করে, 2 জন চেয়েছিলাম 5000 করে, একজন হয়েছে 5000, আরেকজন কেউ 5000 টাকা। 1000 1000 করে 11 জন 10 জন, আর 1000 মেয়েদের দিক থেকে চটপট করে যদি হয় মাত্র 1000 টাকা। বেরাদার একটু ফের বেশি কমে গেল মহব্বতে 1000 টাকা। কেউ নাই? আমি দিলাম। আমার একটা তার কিন্তু কাটা, টাকা তো সবারই কাছে আছে, হারিয়ে গেলে কিন্তু আমার দোষ নাই পেরাদার। হ্যাঁ, মহব্বতে খুশির সাথ মাত্র 1000 টাকা। আছে কেউ? যে আমি দিলাম, নগদ না হবে বাকি লিখে দেন। আমার আল্লাহ বললে টাকা পয়সা বিবি বাল বাচ্চা সোনা দানা বাড়ি গাড়ি নারী অট্টালিকা পাহাড় পর্বত এমনকি নিজের জীবন চাইতে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসতে হবে। কি রকম ভালোবাসা? নবীর ঘরের জন্য চাইছি আমি, আমার জন্য নাই। এ বেরাদার, গ্রাম আপনার, সমাজ আপনার, মাদ্রাসা আপনার, নেকি আপনার, আমি এসেছি চলে যাব মহব্বতে খুশির সাথ। আছে কেউ 1000 টাকা? কেউ নাই? এত বড় মাহফিল, সুবহানাল্লাহ। 1000 যদি ভারী হয় 500 500 করে কেউ হতে পারে। কেউ 10 20 25 50 কেজি ধান গম ভুট্টা লিখে দিতে পারে। মাদ্রাসার ঢালাই হবে, কেউ 2 4 5 10 বস্তা সিমেন্ট লিখে দিতে পারে। গত রাত্রে বাগছাল্লা ঢেনা বাগছাল্লাতে ছিলাম, 4 দিন ধরে জীবনী চলছিল। শেষ রাত আজিমনগর থানা বাগছাল্লা। বেরাদার কালেকশন, ঈদগাহার কাজ হবে বেরাদার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সিদ্দিক আলী সাহেব জিন্দাবাদ। 500 টাকার দাতা। সুবহানাল্লাহ। একজন হলো 500, একজন 1000, একজন 5000। গোসল দিয়ে কোল পাতা গরম জলে, কোল পাতা গরম জলে আদর করে গোসল দিয়ে, আতর গোলাপ কপুর দে মোরে সজনী তোরা যেতে দে আপন বাড়িতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেরাদার আল্লাহ পাকের হুকুম, হযরত ইসরাঈল আলাইহিস সালাম যখন জান কবজ করার জন্য আসবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কিতাব লেখে বেরাদার। কি নাম, কি নাম? আচ্ছা, একজন মা দাদির বয়স বেরাদার দিয়েছে 120। আল্লাহ দাদিকে জান্নাত দিয়ে দিস, আমিন আল্লাহ আমিন। বেরাদার শুধু খালি ওই একজন বৃদ্ধ মহিলাই ছিল, এত বড় মাহফিল বেরাদার। এই ভলেন্টিয়ার গুলা কই গো? এখানটাই কেউ দাঁড়িয়ে থাকবে, এখানটাই থাকবে। কেমন রে ভাই, কার মুখ দেখে কে দেবে? সুবহানাল্লাহ, তাজ্জব ব্যাপার। হ্যাঁ, ওয়ালাইকুম না তো কি, ওইখানটায় থাকো, ওই দিকে মুখ করে। মাথা খারাপ, এই ভুলে গেছিলাম মাথা খারাপ বলতে, হট করে খেয়াল চলে আসলো। হ্যাঁ, কি নাম? পিনা নামে। আচ্ছা, বাপের নাম দিয়েছে বেটা তসলিম সাহেব, এর নামে 500 টাকা। আল্লাহ কবুল ও মঞ্জুর করো, আমিন আল্লাহুম্মা আমিন। ভলান্টিয়ার সাহেব এইখানটায় যেতে বললাম তো ফোন ভাই। সুবহানাল্লাহ, আরো মাঙাচ্ছেন বেরাদার। জাকির হোসেন, সুবহানাল্লাহ। ছেলেটা মনে হয় মেয়েদের দিকে ছিল, একটা কাগজ কলম নিয়ে ঢুকাতে হবে। সুবহানাল্লাহ।